হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবাণ। তো এই মরণবাণটা কীভাবে কাজ করবে সেটা হচ্ছে হার্ট অ্যাটাকে সে মৃত্যুবরণ হবে। আপনি বাণটা প্রয়োগ করবেন, সে সুস্থ মানুষ হলেও তার হার্ট অ্যাটাক আসবে এবং সে মৃত্যুবরণ করবে। তো এটা সম্পূর্ণরূপে হার্ট অ্যাটাক বান বলতে পারেন। এটা মরণ বান। এই বানটা প্রয়োগ করলে শত্রু কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না দুনিয়ার বুকে। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা বান মারতে ভয় করেন, যে আমি বানটা মারবো, ওরা কোনোভাবে যদি বুঝে যায় তখন আমাকে আবার খবর করে দিবে বা আপনার নিজের ক্ষতি হতে পারে। তো তাদেরকে বলবো যে এই বানটা প্রয়োগ করেন। এই বানটা যদি প্রয়োগ করতে যান তাহলে আপনার উপর কোনো রকম সন্দেহ থাকবে না। সবাই তো হার্টের সমস্যার জন্য মৃত্যুবরণ করলে বান মেরেছেন এটা কেউ বুঝতে পারবে না। তো বানের জন্য মৃত্যুবরণ হয়েছে এটা কেউ কোনোভাবেই জানতে পারবে না, বুঝতে পারবে না। হার্ট অ্যাটাকে সে মৃত্যুবরণ করবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন শত্রু যদি দূরে থাকে বা কাছে থাকে সেক্ষেত্রে কাজ হবে কিনা? হ্যাঁ, শত্রু আপনার এলাকারও হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, দূরের হতে পারে, দেশের বাইরের হতে পারে, ওটা কোনো সমস্যা হবে না। আপনি সঠিক নিয়মে কাজ করলে দুনিয়ার শেষ প্রান্তেও যদি শত্রু থাকে তাও 100% কাজে লেগে যাবে। কিন্তু আপনাকে সঠিকভাবে কাজগুলো প্রয়োগ করতে হবে। সঠিকভাবে কাজ যদি প্রয়োগ না করতে পারেন তাহলে কিন্তু আপনার নিজেরও ক্ষতি হয়ে যেতে পারে। অতএব সাবধানতা অবলম্বন করে সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে হবে, যার জন্য পুরো ভিডিও দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপরে কাজ করতে হবে। ভিডিও টেনে টেনে দেখবেন, বুঝলেন না এবং হুট করে কাজ করতে গেলেন, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব আগে দেখুন, তারপরে কাজ করবেন। তো যারা আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখতেছেন, আগে কখনো আমার চ্যানেল দেখেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ ভিডিওগুলো দিয়ে থাকি। তন্ত্রমন্ত্র, কালো জাদু জগতের সব ভিডিও পাবেন আমার চ্যানেলে। এগুলো জানতে শিখতে চাইলে সাথে থাকবেন। সব ধরনের জ্ঞান অর্জন করা উত্তম। তো যাই হোক, আপনি যদি আপনার শত্রুকে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মাধ্যমে মারতে চান সেক্ষেত্রে এই বানটি প্রয়োগ করতে পারেন। এটা হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোকের বান আলাদা। এটা হার্ট অ্যাটাক, হার্টের উপর সরাসরি আক্রমণ হবে এবং হার্ট অ্যাটাকের মাধ্যমে মারা যাবে। তো এই কাজটি করতে গেলে সেটা করতে হবে যেটা, সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই কাগজের উপরে লাল কালি দিয়ে পুরো নকশাটা আপনাকে লিখতে হবে। কোনো রকম তেড়া বেঁকা বা 19-20 করা যাবে না। যেভাবে আছে ওইভাবে নকশাটা মূলত অঙ্কন করতে হবে। আর সাদা কাগজের উপর নকশা লিখবেন এবং কাগজটা যেন পাক পবিত্র হয়। কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। একদম ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গা বেশি নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। জায়গাটাও পাক পবিত্র থাকতে হবে, নিজেকেও পাক পবিত্র থাকতে হবে এবং নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলবেন, সমস্যা নাই, কিন্তু নকশা লেখা অবস্থায় কোনোভাবেই কারোর সাথে কথা বলা যাবে না। এতে করে কাজে ব্যাঘাত ঘটবে, কাজ হবে না। আর এই নকশাটা 5 মিনিটের মধ্যে লিখতে হবে আপনাকে। 5 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না। প্রত্যেকটা নিয়ম মানতে হবে ভাই, নিয়ম অমান্য করলে কিন্তু কাজ হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে মূলত আপনাকে অগ্রসর হতে হবে, কাজ করতে হবে। তো এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন। রাত 10টার পর লিখবেন, গভীর রাতে লিখবেন। যখন লিখবেন অবশ্যই শুনশান জায়গা বা ফাঁকা রুমে বসে লিখবেন। সম্পূর্ণ নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নাম দিয়ে দিবেন এবং ঠিকানা দিবেন। নকশার নিচে শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা দিয়ে দিবেন। তাহলে হবে, আর কিছু করতে হবে না। তারপরে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই সূরাটা একবার পড়ে নকশার উপর ফু দিবেন। নকশা জাগ্রত হয়ে যাবে, নকশা প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারপরে এই নকশাটা আপনাকে আগুনে পোড়ে ফেলতে হবে। আমার প্রত্যেকটা নকশায় আগুনে পোড়ানো নকশা, কারণ আগুনে পোড়ানো নকশাগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে। এটুকু কাজ আপনি করে রাখবেন, আর কিছু করতে হবে না। ওই শত্রু
1 থেকে 2 দিনের মধ্যেই হার্ট অ্যাটাকের মাধ্যমে মৃত্যুবরণ করবে। এটা পরীক্ষিত তদবির, কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা কাজ না করলে অনুমতি দেই না। চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।